আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। উদ্বোধনের পরদিনই অন্ধকারে মৌলানা ভাসানী সেতু, ৩০০ মিটার বৈদ্যুতিক কেবল চুরি, স্থানীয়দের ক্ষোভ। ঘটনা তদন্ত করে ব্যবস্থার আশ্বাস পুলিশের। বিজিবি ক্যাম্পের সামনে থেকে পাথর হরিলুটে অবাক জনপ্রশাসন সচিব। সিসি ক্যামেরার আওতায় আসছে সিলেটের সাদা পাথর। মোতায়েন করা হবে টুরিস্ট পুলিশ ও আনসার। বাস, লরি, সিএনজি ও প্রাইভেট কারের চতুর্মুখী সংঘর্ষ, একই পরিবারের 4 জন নিহত। মুন্সিগঞ্জে প্রাণ গেল 3 মোটরসাইকেল আরোহীর। গাজীপুরে নারী শ্রমিকের মৃত্যু। বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট শিগগিরই চালু। দুদেশের ব্যবসা বাণিজ্য আরও বাড়ার আশাবাদ। কাল সই হবে 24টি ওয়ার্কিং গ্রুপ। চট্টগ্রামে দেশটির বাণিজ্য মন্ত্রী। উদ্বোধনের পরদিনই অন্ধকারে তিস্তা নদীর ওপর নির্মিত মৌলানা ভাসানী সেতু চুরি হয়ে গেছে সেতুর ৩০০ মিটার বৈদ্যুতিক কেবল। এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নিয়েছেন পুলিশ। উদ্বোধনের একদিন পরই মৌলানা ভাসানী সেতুতে ঘটে গেল এলাহি কাণ্ড। বৈদ্যুতিক কেবল চুরি হওয়ায় রাতে জ্বলছে না আলোকবাতি। বৃহস্পতিবার রাতে প্রায় ৩১০ মিটার বৈদ্যুতিক কেবল চুরির বিষয়টি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে সেতুতে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকালে এলজিইডি ও বিদ্যুৎ বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা সেতু এলাকা পরিদর্শন করেন। এ সময় হরিপুর প্রান্তের সংযোগ সড়কের দুপাশের 6টি ল্যাম্পপোস্টের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন কেটে চুরির বিষয়টি দেখতে পান তারা। আমাদের ইঞ্জিনিয়ার বলল যে প্রতি পোলে যেটা জ্বলে না, সেই পোলগুলো আপনারা চেক করেন যে আমাদের বাতির সমস্যা না লাইনের সমস্যা। কিন্তু আমরা চেক করে দেখছি যে বাতি ঠিক আছে। তখন আমরা ওটা নিশ্চিত দেখি খুঁড়িয়ে দেখি যে তার নাই। এদিকে বৈদ্যুতিক কেবল চুরির খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। কর্তৃপক্ষের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছি। চোরকে শনাক্ত করা হোক। যারা এই কাজটা করেছে তাড়াতাড়ি যেন এটার একটা তাদেরকে আইনের আওতায় আনা হয়। লাইট ছাড়া তো গাড়ি যানবাহন চলাচল করা অসম্ভব। চুরি করাটা ঠিক হয়নি, এটা মোটেই ঠিক হয়নি। লাইটটা যদি রাতের বেলায় না জ্বলে তাহলে কিন্তু সাধারণ মানুষের জন্য ভোগান্তি হবে। এই ব্রিজ দিয়ে মোটামুটি অনেক জায়গায় যাতায়াত করা যায়। অন্ধকার, রাতের বেলা অন্ধকার হয়ে থাকে। মানুষ তো ভালো ভালো লোক যাতায়াত করবে, একটা দুর্ঘটনাও ঘটতে পারে। ছিনতাই করবে, ডাকাতি করবে, এইগুলো করার জন্য তো এইগুলো করছে। নতুন কেবল ঢাকা থেকে এনে সংযোগ দেওয়ার পর আবার বিদ্যুৎ সচল করা হবে। পুলিশ বলছে তদন্ত করে জড়িতদের আনা হবে আইনের আওতায়। গত 20 আগস্ট গাইবান্ধা কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের মৌলানা ভাসানী সেতু উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এলজিইডির বাস্তবায়নে 1490 মিটার সেতু নির্মাণে ব্যয় হয় 925 কোটি টাকা। বিজিবি ক্যাম্পের সামনে থেকে সিলেটের সাদা পাথর থেকে কিভাবে পাথর হরিলুট হলো, এমন প্রশ্ন তুলেছেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। সকালে ভোলাগঞ্জে পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। জানান, সিলেটের পর্যটন স্পটে টুরিস্ট পুলিশ ও আনসার ক্যাম্প বসানোর পরিকল্পনা চলছে। পুরো সাদা পাথরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছেন সিলেটের নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম। 30 গজ দূরেই রয়েছে বিজিবি ক্যাম্প। এরপরও ভোলাগঞ্জের সাদা পাথর থেকে হরিরুট পাথর, যা দেখে অনেকটাই হতবাক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। বিজিবি এত কাছে একটা ক্যাম্প আমি দেখতে পাচ্ছি, সুন্দর একটা এখানে বানানো আছে। তাদের সামনে এত বড় একটা ঘটনা ঘটলো দেখে যেটা মনে হচ্ছে ইটস মোর দ্যান লুট, এটা হরিলুট। শুক্রবার সকালে সাদা পাথর পরিদর্শনে ভোলাগঞ্জে যান নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম। তার সঙ্গে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান। সাদা পাথর পর্যটন স্পটকে 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি টুরিস্ট পুলিশ ও আনসার ক্যাম্প স্থাপনের পরিকল্পনা চলছে বলে জানান তারা। টুরিস্ট পুলিশের একটা ক্যাম্প এখানে আমরা করার চিন্তা করতেছি। তারপরে আমাদের ব্যাটালিয়ন আনসার একটা ক্যাম্প এখানে করার চিন্তা করতেছি। অল্প সময়ের মধ্যে আমরা এটাকে পুরোটাকে আমরা একদম সার্ভিলেন্স আওতায় নিয়ে আসবো। ক্যামেরা দিয়ে হোক বা যাবি হোক, এটা আমরা নিয়ে আসবো এবং আমাদের লোকজন থাকবে এখানে, 24 ঘন্টা ডিউটি থাকবে। এটা প্রাকৃতিকভাবে যেটা আসলে এখানে সাজানো হয় সেটা তো আসলে মানুষের পক্ষে সম্ভব না। চেষ্টা করছি যে এই পাথরগুলিকে শুধু ফিরিয়ে এনে ওর সৌন্দর্য কিছু রাখা যায় কিনা। এদিকে সাদা পাথর পুনরায় আগের জায়গায় ফিরিয়ে দিতে সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকের কাজের প্রশংসা করে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। প্রশাসন ভাই আছে, তার সাথে সতর্ক থাকে যাতে এখান থেকে একটা পাথর আর এদিক সেদিক না হয়। এই উদ্যোগ আসলে অনেক ভালো লাগতেছে। আর এই সবকিছুর পরে পরিবেশও আগের চাইতে ভালো হইতেছে। এছাড়া সিলেটের সব পর্যটন কেন্দ্রের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। কুমিল্লায় বাস, লরি, সিএনজি ও প্রাইভেট কারের চতুর্মুখী সংঘর্ষ।
একই পরিবারের 4 জন নিহত হয়েছেন, আহত 3 জন হাসপাতালে ভর্তি। এদিকে মুন্সিগঞ্জে প্রাণ গেল মোটরসাইকেলের 3 আরোহীর। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। কুমিল্লায় সড়কে প্রাণ গেল একই পরিবারের 4 জনের। শুক্রবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় ইউটার্নে একটি বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লরি ওই বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে পেছনে থাকা প্রাইভেট কার ও সিএনজির উপর। এতে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি। ঘটনাস্থলেই মারা যান প্রাইভেট কারের 4 যাত্রী ওমর আলী, তার স্ত্রী নূরজাহান বেগম এবং তাদের 2 ছেলে আবুল হাশেম ও আবুল কাশেম। আহত সিএনজির 3 যাত্রীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরেকটা দিয়ে কল করছে, একটা লোক ধরছে, কয় ওমর আলী মিয়া আপনার কি হয়? আমি কি আর বড় ভাই? কয় ওমর আলী বউর নাম কি? আমি কি নূরজাহান? কয় এরা অ্যাক্সিডেন্টে মারা গেছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ প্রাইভেট কারটি থানায় নিয়ে আসে। প্রাইভেট কারের 4 জন যাত্রী ঘটনাস্থলে মারা গেছে। ঠিক আছে, আমরা রেকারিং করে ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রাইভেট কার থেকে লোকগুলোকে বের করছি। এদিকে ভোরে গাজীপুরের শ্রীপুরের ভবানীপুর এলাকার একটি কারখানার শ্রমিক বহনকারী লেগুনা কারখানায় যাচ্ছিল। মাওনা বড়মি সড়কের আনসার টেপিরবাড়ি বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন এবং 12 শ্রমিক আহত হন। বৃহস্পতিবার রাতে সার্ভিস লেনের শ্রীনগর হতে নিমতলাগামী একটি মোটরসাইকেলের চালক সহ 4 জন বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় বিপরীত দিক ঢাকা থেকে মাওয়াগামী প্রাইভেট কার তাদের চাপা দিলে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। পরে আহত 2 জনকে হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে গেল কয়েক মাসে ভিসা প্রক্রিয়া দ্রুত ও সহজ হয়েছে উল্লেখ করে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জামকামাল খান বলেছেন, খুব শিগগিরই উভয় দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে। সকালে চট্টগ্রামে চেম্বার অফ কমার্সের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেছেন। এছাড়া 2 দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়াতে শনিবার 24টি ওয়ার্কিং গ্রুপ সই হবে বলেও জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানান, 2 দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য এগিয়ে নেয়ার অপার সম্ভাবনা রয়েছে। There's a very big eagerness for Pakistani business people to interact, and obviously unless it doesn't have air connectivity, it doesn't fall in very easy. Inshallah, we are at the process of finalizing things in between the Ministry of Aviation of both the countries. আমাদের আমদানি এবং রপ্তানি উভয়ের সক্ষমতা বৃদ্ধি করা এবং যেসব সহযোগিতার স্থানগুলো উনি উল্লেখ করলেন, এর বাইরেও বেশ কিছু বিষয় নিয়ে আমরা কাজ করছি এবং আশা করি যে চিটাগং, ঢাকা এবং বাংলাদেশের সকল ব্যবসায়ীদের একত্রিক শক্তিতে আমাদের বাংলাদেশের ব্যবসায়িক প্রবৃদ্ধি আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো।